আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে আমার সবচেয়ে পছন্দের একটি খাবারের রেসিপি দেখাচ্ছি। এটি হচ্ছে নারকেল আর চালের গুঁড়া দিয়ে পাকন পিঠা, মচমচে পাকন পিঠা। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর নতুন গৃহিণী এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমার এই রেসিপিগুলো আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, নতুন গৃহিণী যারা। তো আমি এখানে প্রথমে পানির মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল নিয়েছি, ব্লেন্ডার করা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। আমি এখানে চালের গুঁড়া, নারকেল, পানি সবগুলোরই পরিমাপ বলে দেব, একটু ওয়েট করুন। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ মেজারমেন্ট কাপের, আর আটা নিয়েছি 2 কাপ মেজারমেন্ট কাপের। চালের গুঁড়া নিয়েছি 4 কাপ আর আটা নিয়েছি 2 কাপ, টোটাল 6 কাপ নিয়েছি গুঁড়ি। আর এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ নিয়েছি পানি। যখন নারকেল দেওয়ার পরে পানিটা ফুটে উঠেছে, ফোটার পরে আরও 4-5 মিনিট আমি চুলায় রেখে নারকেলটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো চালের গুঁড়া সেদ্ধর নিয়ম হচ্ছে এই যে গুঁড়াগুলো দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা করে রেখে একটু 4-5 মিনিট না, ধরেন 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবেন। তারপরে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই পিঠার রেসিপিটি স্পেশালি কেমন লেগেছে বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্য কোনো পিঠার ভিডিও চাইলে সেটাও কমেন্টে জানাবেন, আমি দেওয়ার ট্রাই করব। পিঠা বানাতে আমার খুবই ভালো লাগে, বাট আমি এটা ভিডিও করা হয় খুবই কম, কারণ হচ্ছে আমি একটু মেপে জুপে রান্না করতে পারি কম। আর পিঠা পায়েস এসব একটু মাপি করে রান্না করতে হয়, সেক্ষেত্রে ওই জন্য আমি ওগুলো ভিডিও করি কম। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে আরও 2-3 মিনিটের মতো চুলায় রেখেছিলাম। তারপরে নামিয়ে নিয়েছি, তবে খেয়াল রাখবেন যাতে চুলার নিচে পাতিলের নিচে পুড়ে না যায়। তো এবার আমি এগুলোকে মথে নেব। আমি পানির মধ্যে কিছুটা সয়াবিন তেল, রান্নার যে তেল, সেটা দিয়ে ওগুলোর মধ্যে হাত চুবিয়ে আমি একটু পরপর আটাটাকে মথে নিচ্ছি। এই যে আটাটা আমি একদম সফট করে মথে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল নিয়ে এবার এটাকে বেলে নিব। আপনারা চাইলে বেলে নিতে পারেন, তবে আমি বেলে নেওয়ার চেয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতেই বেশি কমফর্ট ফিল করি, তাই আমি এভাবেই নিই। আপনারা রুটি বেলার যে বেলনি আছে সেগুলো দিয়ে বেলে গোল করে নিতে পারেন, আমি হাত দিয়েই পারি। আমি যেহেতু এই পিঠাটা আমার খুব পছন্দের আর আমি এটা খুবই এক্সপার্ট, সো এটা খুব দ্রুত এবং খুব মজাদার করে রান্না করতে পারি। তো এবার এগুলোকে আমি সহজে একটা শেপ দিয়ে, পাতা শেপ দিয়ে সবগুলোকে কেটে নিচ্ছি। আমি আসলে আজকে কোনো ডিজাইন দেখাবো না। আমি এখন বাজে প্রায় রাত 2টা, আমি এই পিঠাগুলো বানাতে বসেছি। আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল আর বাচ্চারা বায়না করেছিল, তো ভাবলাম যে বানাই। তো সংক্ষেপে আমি শুধু জাস্ট কোনোরকম ভিডিও করেছি, আমি বিশেষ কোনো শেপ দেইনি, সবই পাতা শেপ ছিল। দেখেই বুঝতে পারবেন আপনারা, বানানো, ভাজা, পিঠার ফিনিশিং দেখে বুঝতে পেরেছেন যে সবই আমি পাতা শেপ দিয়েছি, এক্সট্রা কোনো ফুল টুল করিনি। যেহেতু রাত 2টা বাজে, আমি এগুলো বানিয়ে খেয়ে শুতে প্রায় 2টা বাজবে। তো আমি এবার এগুলোকে হাতে চেপে চেপে একটু সাইডটা মিশ করে নিচ্ছি। সাইডটা মিশ না হলে আসলে ভালো লাগে না। আপনারা চাইলে সাইডের এই অংশটা কেটে রেখে দিতে পারেন। পরবর্তী যখন আবার বেলবেন, পরবর্তী পিঠার রুটিটা বেলবেন, তখন এগুলো দিয়ে দেবেন। আর আমি এখানে শিরাটা জাল করে নিচ্ছি। আর আমি এখান থেকে কিছু পিঠা একটু ফ্রোজেন করে রেখেছিলাম, সেটারই হয়তো একটা ফুটেজ একটু চলে এসেছে। তো আমি এখানে শিরার জন্য নিয়েছি 1.5 কাপ পানি আর 1 কাপ চিনি নিয়েছি। আমি সবগুলো পিঠা ভাজবো না, এখানে অল্প কিছু পিঠা ভাজবো, তাই আমি সেই পরিমাণে নিয়েছি। আর এই চালের গুঁড়ো পিঠাটা একটু যদি ঘন শিরা দেন সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগে, মুচমুচে লাগে। তো আমি এখানে 1 কাপ চিনি, 1.5 কাপ পানি দিয়েছি। আমার আধা কাপেরও বেশি পানি যখন টেনে যাবে, শিরাটা যখন একটু আঠালো হয়ে যাবে, ঘন একদম, সেই পর্যায়ে আমি পিঠাগুলো বাদামি রং, চুলাটা অফ করে দেবো। দেওয়ার পরে আমি এবার পিঠাগুলোর দিকে যাচ্ছি। পিঠাগুলো যখন একদম সোনালি কালার হয়ে এসেছে, তখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু অফ আমার, শিরার চুলা, তবে পিঠার চুলা জ্বলছে। তবে পিঠাগুলো একটু কড়া করে ভাজা উচিত। কেন, মানে একটু লালচে করে ভাজলে শিরা দেওয়ার পরে কালারটা আর একটু হালকা হয়ে যায়। তো আমি এবার বাকি পিঠাগুলো ভেজেছি। দেখুন আমার মেজমে বানিয়েছে আমাদের 5 জনের 5টা পিঠা। ওরা আসলে আমি পিঠা বানাতে নিলে এরকমই করে। তো এই হলো আমার পিঠার ফাইনাল লুক। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর শিরায় দেওয়ার প্রায় 10-15 মিনিট পরে আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কি সুন্দর পারফেক্টলি শিরা ঢুকেছে। এটা যদি আপনি ওভারনাইট রেখে সকালে খান, খেতে আরও বেশি মজাদার লাগবে। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।
আমি একটা ট্রে বা স্টিলের প্লেটে করে এই পিঠাগুলোকে একদম ছড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পরে যখন এগুলো শক্ত হয়ে গিয়েছে তখন একটা পলি ব্যাগে রেখে দিয়েছি। এগুলো নামিয়ে যে কোনো সময় ভেজে খাওয়া যাবে।